আসুন ফ্রিল্যান্সিং শিখি বা ওয়ার্ডপ্রেস কোর্সের আমরা এই লেসনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাস্টার মেল বা ওয়েবমেল। কিভাবে ওয়েবমেল ক্রিয়েট করতে হয় বা মাস্টার মেল ক্রিয়েট করতে হয় বা ডোমাইনের ইমেল ক্রিয়েট করতে হয়, এই বিষয়টি নিয়ে আমরা এই লেসনে আলোচনা করব। তো আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদেরকে একটি ডোমাইন মেল বা ইমেল বা মাস্টার মেল ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার জন্য আপনি যে হোস্টিং কিনেছেন বা আপনার ক্লায়েন্টের যে হোস্টিং থাকবে, এই হোস্টিংয়ের আপনি যে সার্চ বার রয়েছে এখানে যদি আপনি লেখেন ইমেল, তাহলে আপনি এখানে ইমেল অ্যাকাউন্ট নামের একটি টুলস দেখতে পাবেন। তো এই টুলসে যদি ক্লিক করেন তাহলে হবে, অথবা আপনি যদি এই পাশে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি একটু নিচে ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন ইমেল নামের একটি অপশন রয়েছে, এই যে ইমেল অ্যাকাউন্ট। যদি এখানে ক্লিক করেন তাও হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর যখন এই পেজটি ওপেন হবে তখন এখানে কিছু বিষয় করে রাখি। এই ধরনের ইমেল তৈরি করার জন্য মার্কেট প্লেসগুলোতে অনেক কাজ পাওয়া যায়, তবে এটার বাজেট খুবই কম হয়ে থাকে। অনেক ক্লায়েন্ট রয়েছে, তিনি বলে যে আমার একটা ইমেল লাগবে hello@saddam.com। তখন এই ক্লায়েন্টের জন্য আপনি কি করবেন? এই ক্লায়েন্টের জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, যে কোনো একটি ছোট হোস্টিং প্যাকেজ কিনতে হবে এবং সেই হোস্টিং প্যাকেজের আন্ডারে একটা ডোমাইন কিনতে হবে saddam.com, এবং সেই saddam.com ডোমাইনের আন্ডারে আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে হ্যালো নামে। তাহলে আপনি hello@saddam.com নামের একটা ইমেল পেয়ে যাবেন। আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি যে ইমেল করবেন বা আপনার যে ই কমার্স ওয়েবসাইট হবে সেখানে যে ইমেল হবে বা আপনার নিজের নামে যে ইমেল হবে সেগুলো হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে হবে। এটাকে বলা হয় থাকে ওয়েবমেল। তো আমরা এখান থেকে ওয়েবমেল এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি এখানে যদি ক্রিয়েট বাটনে ক্লিক করেন তাহলে এখানে আপনার যে ডোমাইনগুলো আছে সেই ডোমাইনগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা যে ডোমাইনের আন্ডারে ক্রিয়েট করব সেটা হচ্ছে আলফা পেশার আসার, কারণ আমরা এই ডোমাইনে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করব বা আমাদের ওয়েবসাইটটা চালাবো, তাই আমরা এই ডোমাইনের আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করব। তো ডোমাইনটা এখানে সিলেক্ট করলাম, দেন এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা এরকম হবে, হতে পারে হ্যালো বা হেল্প বা সাপোর্ট, এই ধরনের বিভিন্ন নাম হতে পারে, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। আর আপনার নিজের বিজনেসের জন্য যদি হয় তাহলে সেটা আপনাকে চুজ করতে হবে কোন ধরনের নাম নেবেন। তো আমি এখানে যে ইমেলটা ক্রিয়েট করব সেটা করব হচ্ছে help@alphapesharasar.com, এটা হচ্ছে আমার জিমেল। দেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড আপনি জেনারেট করে নেবেন, এই যে জেনারেট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এটা অনেক সিকিউর পাসওয়ার্ড হয়। তো আমি আসলে মনে রাখার সুবিধার্থে এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন এরপর হচ্ছে আপনাকে নিচে ক্রিয়েট যে বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি জায়গা নির্ধারণ করে দিতে চান সেটাও দিতে পারবেন। তো আমরা সেগুলা কিছু করবো না, সেটিং থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, এটা অটো থাকবে। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমরা এখানে হেল্প নামের একটা ইমেল দেখতে পাচ্ছি। আমরা যদি ইমেলটা লগ ইন করতে চাই তাহলে চেক ইমেলে ক্লিক করলে আমরা হচ্ছে ইমেলটা লগ ইন করতে পারবো। এখানে দুইটা রয়েছে, টুলস রয়েছে। আমরা এখান থেকে উপরে টুলস দিয়ে লগ ইন করবো। এই টুলস এবং এটা দুইটা হচ্ছে একই, বাট আপনি যে কোনো একটা যেটা দিয়ে বেটার মনে হয় সেটা দিয়ে ওপেন করবেন। মেল দুইটা থেকেই মেল ওপেন করা যায়। দেন এই হচ্ছে আমাদের এই ইমেলটা। আমরা যদি এখন এখানে দেখি তাহলে আমাদের এই ইমেলের যে পোর্ট বা ইমেলের যে ইগুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং আমাদের যদি এই ইমেলে কেউ ইমেল করে যে help@alphapesharasar.com, তাহলে হচ্ছে আমাদের সেই ইমেলগুলো এই ইনবক্সে আসবে। তো আমরা একটা ইমেল করি। এই ইমেলগুলো সেন্ড করার পর একটু সময় লাগে, কিছুটা সময় পরে কিন্তু আপনার ইনবক্সে যাবে, বা আপনি যখন এই ইমেল থেকে কোনো ইমেল সেন্ড করবেন সেক্ষেত্রেও কিছুটা সময় লাগবে, তারপর হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার কাছে যাবে। তো আমি পাঠিয়ে দিয়েছি। এখন এই ইমেলটা এখানে চলে আসবে। আমি যদি রিলোড দেই তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের হ্যালো মেলটা এখানে চলে এসেছে। তো সেম ওয়েতে এখান থেকে যদি আপনি কোনো ইমেল পাঠাতে চান তাহলে যে কম্প্রেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকেও ইমেল আপনি অন্যকে পাঠাতে পারেন। এই কারণে ব্যবহারের জন্য মূলত ক্লায়েন্টরা এই ওয়েব মেল বা মাস্টার মেল এগুলা নিয়ে থাকে। দেন এখানে আপনি হচ্ছে যাকে পাঠাতে চান তার ইমেল দেবেন। দেন এখানে সাবজেক্ট, এরপর এখানে হচ্ছে আপনি আপনার যে টেক্সটগুলো লিখতে চাচ্ছেন সেটা দেবেন, এরপর এখানে সেন্ডে ক্লিক করবেন। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব তখন আমরা আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে তাদের কাছে আমাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য এই ইমেল ব্যবহার করব, বা যদি আমরা কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করি বা টুলস ব্যবহার করি সেখানে হচ্ছে আমরা এই ইমেল ব্যবহার করব, কারণ এই ইমেলগুলো স্প্যামিং কম হবে। কারণ যখন আমরা জিমেল থেকে মেল পাঠাবো তখন একটা নির্দিষ্ট পরিমাণ ইমেল পাঠানো যায়, তারপর আর ইমেল পাঠানো যায় না। সেক্ষেত্রে আমরা এই ইমেলগুলো ব্যবহার করব, তাহলে আমাদের পরিমাণে বেশি ইমেল পাঠাতে পারবো এবং স্প্যামিং হবে কম।